গ্রামের মসজিদে অনেক বড় জালসা দিছে, তো দোকানপাট উঠছে, অনেক বড় মেলা বইছে। তো দোকানদাররা যে এইভাবে ঠকায় মানুষকে, ঝালমুড়ি বা যে কোনো রকমের সদাই পাতি দিয়ে মানুষকে ঠকায়। তো আসসালামু আলাইকুম, আমি আর আমার ভাই মেলায় যাওয়ার জন্য রেডি হয়েছি। বলেন তো আমাদেরকে কেমন লাগতেছে? তো ভিডিওতে এটাই বলছি যে আমাদের বাড়ির পাশে একটা মসজিদ আছে, তো সেই মসজিদে জালসা হচ্ছে, তো সেই মেলাতে যাবে। তো কি কি মজা করলাম, কিভাবে ঠকলাম, সব বিস্তারিত দেওয়া আছে এই ভিডিওতে। যারা যারা আমার ভিডিও পছন্দ করেন শুধু তারাই দেখবেন, আর যাদের মনে ভালো লাগে না আমার ভিডিও তাহলে একটা টান দিবেন। আমাদের এখানে আজকে জালসা, তো আমি আর আমার ভাই মিলে জালসাতে যাইতেছি। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আমার তো মাথা ব্যথা হয় না, তাহলে আমাদের গ্রামের লোকের এত মাথা ব্যথা কেন? আমি তো সেটাই বুঝি না। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের গ্রামের মতো খারাপ গ্রাম আমি একটাও দেখিনি। কিছু কিছু মানুষ আছে তো এত কোটনামি করে, নিজের খেয়ে অন্যের গীত না গাইলে তাদের মনে হয় পেটের ভাত হজমই হয় না। আমি কোথায় গিয়ে ভিডিও করলাম, কোথায় কার সাথে কোন ছেলের ভিডিও করলাম, তাদের মনে হয় এগুলো না দেখলে না বললে কিছুই ভালো লাগে না। তো কি বলবো, আমাদের গ্রামে বলতেছেন যে নিজের গ্রাম নিজেই নিন্দা করেন। অবশ্যই করব, কারণ মানুষগুলো তো ভালো হওয়া লাগবে নাকি? আরে আমি কি তোদের ভাত খায়া ভিডিও করি যে তোদের এত সমস্যা? আর ওই যে শুনছে ভিডিও করে কিছু টাকা পাওয়া যায়, তার জন্য আরো বেশি অনেক হিংসাতে জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যায়। আরে ভাই বোনেরা, তোদের যদি নাইস হয় তাহলে তোরাও ভিডিও করে টাকা ইনকাম কর। তোরা এত জ্বলিস কেন? আমি কি তোদের ভিডিও করতে না করছি? তোরা করে তোদের মতো, আর তোরাই ইনকাম করে। আর তোরা ভিডিও করে এটাও দেখিস কয় টাকা পাই, কয় টাকা খরচ করি, আর এডিটিং করতে কত কষ্ট হয়। যদি পারিস তাহলে যা ভিডিও কর, আর আমার গেবতটা দয়া করে গাইস না, ঠিক আছে? আমি তো তোদের বাড়িতে যেয়ে তোদের কাছে গেবত করি না কারণ আমি বাড়িতে কাজ করার পরে যেটুক টাইম ফ্রি পাই সেইটুকটা আমি ভিডিও এডিটিং করি, নাইতে ভিডিও দেখি। তো ভাই তোদের ভালোর জন্য বলতেছি, তোরা তোর চিন্তা কর, আমার চিন্তা তোদের করতে হবে না। তো অনেক কথা বললাম, আপনাদের কিন্তু আমি বলতেছি না, আমার ফ্রেন্ড ফলোয়ারদের কিন্তু আমি বলতেছি না, কারণ আমি জানি আপনারা কতটুকু ভালো। অনেক কথাই বলে ফেললাম, আর এটা হচ্ছে চাটনির দোকান আর ঝালমুড়ি কিনবো। আমরা অনেক কথা বলতে বলতে মেলাতে চলে আসছি। আর এটা তো বলেই নেই যে রাস্তায় আসার সময় আমার ছোট ছোট ভাগ্নেদের সাথে দেখা হলো, তো তাদেরকেও নিয়ে মেলাতে চলে আসছি। আর মেলাতে গিয়ে আমার ফ্রেন্ড ফলোয়ার মানে আমার ভিডিও দেখে অনেক ভালো ভালো ছোট ছোট ভাইয়েরা, তো তারা আসে আমার সাথে দেখা করতে। আমি কখনোই লটারি দৌড়ি না, তো লটারি দৌড়ে দেখুন হেরে গেছি, তো আমি কিছুই পাইনি, আর আমার মুখটা কেমন বানিয়ে রাখছি। তো আমার একমাত্র একটা ভাই, তাকে তো কিছু গিফট দিতেই হবে নাকি? তো আমার ভাইকে একটা ছুরি কিনে দিলাম, তো তাদেরকে একটু ঝালমুড়ি কিনে দিলাম। আসলে আমি তো অনেক গরিব মানুষ, আমার তো অত টাকা নাই। তারপরে চিকেন ভাজতেছে এই ছোট ভাইয়া, তো ছোট ভাইয়ার আব্বু আঙ্কেল তো সবাই এগুলো ভাজতেছে। তো আমার ভাইয়া দেখে খাইতে চাইলো, তো আমি তাকে একটা চিংড়ির একটা বড়া কিনে দিলাম। আসলে খাবারগুলো দেখতে যতটা মজাদার ততটা আসলে মজা না। তো ঝালমুড়ি কিনে আসলে এক পাশে মানে চরের মধ্যে, এটা হচ্ছে এক খেতে জমিতে হচ্ছে, তো আমি যেখানে মানুষ নাই সেখানে চলে আসি ঝালমুড়ি খাওয়ার জন্য। এক সাইডে আসছি, তো ওদেরকে খাওয়াই দিলাম। তারপরে বড়া কিনে বাসায় চলে আসবো এখনই। আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, একা একা আমি আমার ভাই পিচ্চিদের সাথে আইছি। আমি এই ব্লগিং করি, আমার লাইফটা অনেক ভীষণ কষ্টের মাঝে আছে। আসলে আমার ওই রকম জায়গায় নাই ফাঁকা, যেখানে কেউ থাকবে না, নিরিবিলি জায়গাতে ভয়েস ওভার করব। আর আমার বাড়িতে অনেক লোকজন, যেখানেই ভয়েস ওভার করব সেখানেই মানুষজনদের ভরা। হাঁস মুরগি ডাকে, রাস্তার সামনে বাড়ি, তো রাস্তায় গাড়ি ডাকে, কি যে বলবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। তো যাওয়ার পথে আমি ঝালমুড়ি খাইলাম একটা পাশের জমিতে দাঁড়িয়ে থেকে। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সবাই ভালোবাসা দিবেন, আর লাইকটা কিন্তু দিতে ভুলবেন না, সবাই ভালোবাসা দিবেন।